সৃষ্টির এই শ্রেষ্ঠত্বের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তার জীবনটাকে ঢেলে সাজাবে, তারা আল্লাহর মাগফিরাত আশা করতে পারে। ওয়েস্টার্ন সোসাইটিতে বলা হয় ডক্টরস নেক্সট টু দ্য চিকিৎসক আমার কাছে আল্লাহ তাআলার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি। কারণ আল্লাহ তাআলা স্রষ্টা, তাই তিনি জীবন দিয়েছেন, তার পছন্দ মতো আমাদেরকে গঠন করেছেন, রং দিয়েছেন, মেধা দিয়েছেন। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এটার পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব। দুনিয়ায় মানুষের কষ্টের সময় শেষ দুটো ঠিকানা, একটি হচ্ছে চিকিৎসক বা হাসপাতাল, আর একটি হচ্ছে বিচারালয়। একটা আরেকটার কমপ্লিমেন্টারি। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে সেখানে মানুষের সকল অধিকার সুপ্রতিষ্ঠিত হয়, ধ্বনিত এবং প্রতিধ্বনিত হয়। একটু আগে হেলথ সিস্টেম রিফর্মের একটা প্রেজেন্টেশন আমরা দেখেছি। সেখানে পেরিটি খুঁজে পাওয়া যায় নাই, ডিসপেরিটিগুলো ছিল, বৈষম্য ছিল। বৈষম্য সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে আছে না? আছে। আমি যখন এই স্টেজে আসলাম, এসে দেখলাম যে পিছনের দিকের চেয়ারগুলো সিঙ্গেল হাতা ছাড়া, সবুজ কাফনে মোড়ানো, সাদা কাফনে মোড়ানো। সামনেরগুলো হাতাওয়ালা, তার মাঝে আবার একটু উঁচু। এখন সব জায়গায় কথা উঠেছে, আওয়াজ উঠেছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে। তো এই স্টেজেও বৈষম্য। আমি বেশি কিছু পারি না, ওই বৈষম্যের চেয়ারটা আমার জন্য যেটা ছিল আমি ওটা সরাই দিছি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনাদের বিরক্তির কারণ হয়েছে, এই জন্য আমি মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটা হলো সাম্যের বিধান, ভারসাম্যের বিধান। মানব জীবনে ভারসাম্য থাকবে। সাম্যের অর্থ এটি নয় যে সবার উচ্চতা সমান হবে, মেধা সমান হবে, যোগ্যতা সমান হবে, কন্ট্রোল সমান হবে, কালার সমান হবে, ল্যাঙ্গুয়েজ সমান হবে। নো, সাম্যের মানে হচ্ছে আল্লাহ যার জন্য যতটুকু মর্যাদা নির্ধারিত করেছেন সেইটা যেন কেউ কেড়ে না নেয়, তার ওই মর্যাদা যেন নিশ্চিত হয়। সুবিচার যখন সমাজে থাকে তখন অধিকার চাইতে হয় না। যিনি অধিকারী, যার অধিকার রয়েছে তার ঘরে তার অধিকার চলে যায়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় প্রতিভাবান, ন্যায়পরায়ণ শাসকের রোল মডেল, আইকন, আমরা সবাই জানি। তিনি স্বভাবের দিক থেকে কঠোর, বিনয়ের দিক থেকে পানির চেয়েও তরল। ওই রাতের ঘটনাটা আমরা জানি, অনেকে স্মরণ করি। বের হয়েছেন রাজ্যের জনগণের অবস্থা দেখার জন্য। কোনো একটা জায়গায় দেখলেন যে আসমানের নিচে নিবু নিবু একটা বাতি জ্বলতেছে। এত রাত বাতি জ্বলে কেন? সেখানে গিয়ে দেখলেন ছোট্ট একটা তাঁবুতে কিছু বাচ্চা কান্নাকাটি করছে। একজন মহিলা তাঁবুর বাইরে কিছু একটা রান্নার কসরত করছে। সামনে গিয়ে উঁকি মেরে দেখলেন যে বাসনে রান্না করা হচ্ছে, ওখানে কিছুই নেই, খালি বাসন, অথচ আগুন জ্বলছে সেখানে। তিনি জিজ্ঞেস করলেন যে বাসনে কিছুই নেই, আপনি আগুন জ্বালিয়ে এত রাত কি করছেন? বলে যে আমার তো কিছু নেই যে আমি ওটার ভিতরে ঢুকাবো। বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, আর আমি তাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে চলেছি যে আমি তোমাদের জন্য রান্না করছি। আমি চাই কাঁদতে কাঁদতে হয়রান হয়ে, টায়ার্ড হয়ে তারা ঘুমিয়ে পড়ে, তাহলে আমিও বাতি জ্বালানো বন্ধ করে দেব। বলল যে এই বাতি জ্বালানোর আরেকটা কারণ আছে। এই বাতিটা হচ্ছে আমার বাচ্চাদের পেটের ক্ষুধার আগুন। কেউ যদি এই দেশে শাসক থাকে সেই আগুনটা দেখে যাক। কিছু না বলেই তিনি আবার কাম ব্যাক করলেন তার নিজের ঠিকানায়।
এসে কিছু খাদ্য টাদ্য নিয়ে নিজের পিঠের মধ্যে সেই খাদ্যের বস্তা নিয়ে রওনা করলেন। তার সঙ্গে সেবক বলতেছেন, এ কাজ আমার, খলিফা আমাকে দিন। খলিফা বললেন যে মহিলা তোমাকে দায়ী করে নাই, আমাকে দায়ী করেছে, সুতরাং আমার বোঝাটা আমাকেই বইতে দাও, এই বোঝা তোমার নয়। সেখানে গিয়ে খাওয়ায় দাওয়ায় তিনি ব্যাক করে চলে আসলেন। আসার সময় বললেন, মা আপনি কালকে খলিফার দরবারে যাবেন, খলিফা আশা করি আপনার বিষয়টা বিবেচনায় নেবেন এবং আপনাকে আর কষ্ট করতে হবে না। বললো যে খলিফার ঠিকানাটা আমাকে দিন। দেওয়া হলো। মহিলা খুঁজে খুঁজে খলিফার দরবারে হাজির। উনি বসে আছেন খলিফার সাক্ষাতের জন্য। খলিফা তো আর আসেনি, কিন্তু খলিফা যথারীতি তার আসনেই আছেন এবং কাজ চালিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে মহিলা একজনকে জিজ্ঞেস করলেন যে খলিফা আজকে আসবে না? এখানে উনি তো আছেন। বলে কে খলিফা? ওই যে, না এই লোকটা তো কালকেই দেখা হয়েছে, সেই তো আমাকে খলিফার দরবারে আসতে বলছে। উনি মহিলার সামনে এগিয়ে গিয়ে বলেছিলেন, আপনি এই রাষ্ট্রের খলিফা? বলে আমি দুঃখিত, গত রাত্রে আমি কিছু হার্ড টক করেছি, কঠিন কঠিন কথা বলেছি, মন্তব্য করেছি রাষ্ট্রের খলিফার ব্যাপারে। আমার সব ধারণা ভুল, আপনি এমন নন। আমার সব কথা আমি প্রত্যাহার করলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। খলিফা কেঁদে বলেছিলেন, ক্ষমা আমি আপনাকে করব না, ক্ষমা আপনি আমাকে করে দেন। আপনি বলেছিলেন আপনার বাচ্চাদের পেটে যে ক্ষুধার আগুন জ্বলছে, এটা সেই আগুন। ওই আগুন জ্বলার আগে আমি যে আপনার এবং আপনার বাচ্চাদের খবর নিতে পারি নাই, এই জন্য আমাকে আপনি ক্ষমা করেন। তখন রাষ্ট্রের কোষাগার থেকে তার এই অসহায় পরিবারের জন্য নিয়মিত একটা রেশন বরাদ্দ করা হয়েছিল, যে রেশনটা ছিল রাষ্ট্রের একজন গভর্নরের রেশনের সমতুল্য। এই যে শাসক, তিনি যে শাসন ব্যবস্থা মডেল দুনিয়া দিয়ে গিয়েছিলেন, তার চাইতে তো সুন্দর মডেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। কারণ তিনি তো ওই উস্তাদের হাতে তৈরি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চর্চাটা হয় না কেন? এই চর্চা হলে অবভিয়াস একই সাথে ইসলাম, মুসলমান এবং মুসলমানদের নবী, নেতা সব চলে আসবে। এই জন্য সুকৌশলে ওই চ্যাপ্টারটাকে এড়িয়ে যাওয়া হয়। একেবারে অস্বীকার করতে পারে না বলে হযরতে উমরকে নিয়ে আসা হয়। আর মুসলিম বিশ্বের দুর্ভাগ্য যে আমরা শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে একসময় আমরা শ্রেষ্ঠত্বের আসনে ছিলাম, দুনিয়া আমাদের দ্বারা উপকৃত হয়েছে। এখন আমরা পিছনের সারিতে চলে গেছি। এখন আমরা দুনিয়ার আবর্জনা শুধু আমাদের ব্যাপারে দেখতে পাই, আমাদের ব্যাপারে ভালো কিছু দেখতে পাই না। আর কতদিন এরকম চলবে? এই জায়গায় একটা রেডিক্যাল চেঞ্জ আনতে হবে ইনশাআল্লাহ। এখানে বসা কারা? ডাইনে, বামে, সামনে, উপরে, আড়ালে। আমি শুনেছি আজকে ৫,০০০ ডেলিগেট আলহামদুলিল্লাহ এখানে সম্পৃক্ত হয়েছেন। সবাই এই হলে অ্যাকোমোডেশন হয় নাই, নিশ্চয়ই অন্য হলে তারা আছে বা অন্য ভেন্যুতে আছেন, জায়গায় পাশে। ৬,০০০। এখান তো আর ৬,০০০ হবে না, কমাই হয়তো বাইরে আছে। তারা কারা? আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে মেধার নিয়ামত দান করেছেন শ্রেষ্ঠত্বের দিক থেকে, আপনারা সেই বাগানের ফুল। আজকে হেলথ সিস্টেম রিফর্মে অনেকগুলো প্রস্তাবনা এসেছে, কিন্তু কার জন্য? প্রোভাইডারদের কথা এসেছে, কিন্তু রিসিভারদের কথা আসেনি। এটা কার জন্য? যদি মানুষের সমাজে অসুখ বিসুখ থাকে, তাইলে না সে ডাক্তারের কাছে আসবে, অথবা অসুখ বিসুখ প্রতিরোধের পরামর্শ, প্রতিষেধক নিতে আসবে, অন্যথায় আসবে কেন? কোরআনেরও মেইন ফোকাস হচ্ছে হিউম্যানিটির উপর। মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল টপিক বা থিম। মানুষের জন্যই এই পৃথিবী। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন শুধু মানুষের কল্যাণের জন্য, সার্ভিসের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন পরস্পরের সার্ভিসের জন্য।
আল্লাহ তার কালামে হাকিমে যেমন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানিতেও তাই বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার সাধন করে। এখানে যারা বসে আছেন, এখন ইন্টারমিডিয়েটে সেই রকম রচনা আসে কিনা আমি জানি না, আমাদের সময় তো ছিল। আমার জীবনের লক্ষ্য, মাই এইম ইন লাইফ, এর উপরে অনেকেই আমরা ইংলিশ এবং বাংলায় রচনা লিখেছি। সেখানে যে কথাগুলো লিখেছি আজকে আবার একটু স্মরণ করতে হবে ওই কথাগুলো। ওইগুলো ছিল বইয়ে আর্টিকুলেটেড কথা, যেটা আমি মুখস্থ করে লিখেছি। এখন আমার হৃদয়ে, কলিজায়, মগজে ওই রচনাটা আছে কিনা সেটা আমাদের পর্যালোচনা দরকার। যদি থাকে তাইলে প্রত্যেক চিকিৎসক হবেন মানবিক চিকিৎসক, কারণ ওখানে মানবতার জয়ধ্বনি করা হয়েছে ওই রচনা। কার্যক্ষেত্রে আমরা সবসময় এটা পারি না, আমাদের ডেভিয়েশন আছে। ডেভিয়েশনগুলো কি কি আমরা জানি। এথিক্যাল এডুকেশন, স্মার্ট এডুকেশন এবং এথিক্যাল প্র্যাকটিস, এই তিনটা জিনিসের সমন্বয় আমরা করতে পারছি না। এই জায়গায় হেভি লব হোলস, এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে এবং আমাদের দিয়ে শুরু হোক। একথা আমরা সবাই বিশ্বাস করি যে মানুষ পেট করে খাওয়ার আর পেট করে পড়ার জন্য আল্লাহ দুনিয়া পাঠান না। চরম একটা ইজ্জত দিয়ে মানুষকে আল্লাহ পয়দা করেছে, দোজ হু আর বিলিভার্স অ্যান্ড নন বিলিভার্স। এই ক্ষেত্রে স্ট্যাটাস ইকুয়াল। আল্লাহ বলেন নাই যে আমি ইমানদারদেরকে আমার খলিফা হিসেবে পয়দা করেছি, বরঞ্চ আল্লাহ বলেছেন মানব জাতিকেই আমার খলিফা হিসেবে পয়দা করেছি। এভরি ইন্ডিভিজুয়াল, whether he is a gentleman or a lady, প্রত্যেকেই আল্লাহর খলিফা। আল্লাহকে রিপ্রেজেন্ট করা, আল্লাহর ইচ্ছাকে দুনিয়ায় রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের কাজ। সেই আল্লাহ আমাদের কাছ থেকে যা চান, আল্লাহর নিডটা আমরা ফুলফিল করতে পারলে দুনিয়া হবে সম্মানের, আখিরাত হবে নাজাতের। আর এটা যদি আমরা ফুলফিল করতে না পারি তাহলে আমাদের সব কিছু বৃথা। জীবনের ছোট গল্প, একদিন রাত 2:30টায় আমি ছোট্ট একটি হাসপাতালের ওটিতে আছি। কিছুক্ষণ পরে এসে আমি আমার রুমে বসেছি। একজন সার্জন তার কাজ শেষ করে তিনি এসেছেন। আমি তাকে বললাম যে এই যে রাত্রে 2:30টা 3টায় আপনি এখানে সময় কাটাচ্ছেন, আপনার সন্তানদেরকে একটু সময় দিতে পারেন? তিনি খুব ইমোশনাল হয়ে গেলেন, চায়ের কাপ সামনে ওঠার তার হাতে উঠল না। তিনি চোখ থেকে দেখে নীরবে পানি ফেলতেছে। বললেন আমার তো সব শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হল? আপনার তো আলহামদুলিল্লাহ নেম, ফেম, অর্থবিত্ত সবই আছে, তো শেষ হলো কেন? উনি বললেন যে একটা ছেলে আমার, সে ফ্রম বার্থ হ্যান্ডিক্যাপ, সে অটিস্টিক। আরেকটা ছেলে আমার ভায়োলেন্ট। দুইটা ছেলে এখন আমার জন্য নট অ্যাসেট, রাদার দে আর লায়াবিলিটিস। বললাম ও ভায়োলেন্ট হলো কেন? বলে যে এই যে সময় দিতে পারলাম না, এই জন্য। দুষ্ট বন্ধুদের সাথে মিশে সে এখন মাদকে আসক্ত। মাঝে মাঝে আমার বাসায় এসে বস্ত্র নিয়ে ঢুকে যায়, আমি তখন কাঁপতে থাকি। ওদের তো মাথা ঠিক থাকে না, কোনো সময় সেই বস্ত্র তার বুকে না হয় আমার বুকেও তো ধরে ফেলতে পারে। যেটা রাষ্ট্রের একজন শৃঙ্খলা বিধানকারী অফিসার ঐশীর বাবাকে তার মেয়ে যেটা করেছে, তাহলে আমার ওই অর্থ দিয়ে কি হবে? অর্থ আমার প্রয়োজন, কিন্তু হাউ মাচ আই নিড, কত আমার লাগবে, কত আমার লাগবে এটার কোনো উত্তর নাই কারো কাছে। তার মানে হচ্ছে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আপনি হাত বাড়াচ্ছেন উপরের দিকে আসমান স্পর্শ করার জন্য, নেভার। আপনি কখনো টাচ করতে পারবেন। কিন্তু যদি আপনি পাল্টা নিজেকে প্রশ্ন করেন উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমি চলতে পারবো, তাইলে অবশ্যই আপনার উত্তর খুবই সহজ, কারণ আপনার দৃষ্টি নিচের দিকে। আপনি হাত দেন, মাটি পেয়ে যাবেন।
সলিড মাটি আপনার হাতে লাগবে, নিঃসন্দেহে লাগবে। সম্মানিত ভাইয়েরা, জীবনটাকে এইরকম যারা করতে পেরেছেন, রিয়েলি দে আর হ্যাপি। এই জায়গাটায় আমরা ফিরে আসলেই আমরা উইন করবো এই লাইফকে, না আমরা লস করব। এনডিএফ এর মাধ্যমে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা বিপ্লব আসুক, এটা আমি প্রত্যাশা করি। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার চাওয়া মাত্র দুইটা। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু পিছনে, আমাদের অবস্থান কপি অ্যান্ড পেস্ট। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি। বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রীয় কাঠামোতেই এটাকে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, নাড়ছাড় করা হয় না। আমরা নিজের থেকে কি করতে পারি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে? এখান থেকে শুরু, একটা গাছের পাতা নিয়ে আমরা শুরু করে দেব, এরপরে দেখি আল্লাহ কোথায় আমাদেরকে পৌঁছায়। যে লেগে থাকে সে সাকসেসফুল হয়। এই সাকসেসের জন্য চারটা জিনিস পরে আমি বলছি। এটা 1 নম্বর চাওয়া, যে কিছু মানুষকে রিসার্চের জন্য নিজেকে কুরবানি করে দিতে হবে। 2 নম্বর চাওয়াটা হচ্ছে একটা ইমপ্রেসিভ, স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া। তার জন্য আর কিচ্ছু লাগে না, জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট লাগে। মানুষকে ধারণ করার, সম্মান করার, এবং এর মাধ্যমে নিজের স্রষ্টাকে পাওয়ার, এই আকুতিটা যদি থাকে আমরা অনেক কিছু ভালো করতে পারবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার আমার এখানে আসার পিছনে শুধু বাবার টাকা আর আমার মেধা নয়। আমাদের এখানে আসার পিছনে ভিক্ষু করে কন্ট্রিবিউশন আছে। রাস্তায় যে ভিক্ষা করে আমার ভাই এবং বোন, সারাদিন দুয়ারে দুয়ারে জনে জনে ভিক্ষা করে যে রুজি কামাই করে, সন্ধ্যাবেলা তারও কিছু কিনতে হয় পেটের তাগিদে, পিঠের তাগিদে। সে যখন কিনে তখন তাকেও কিন্তু ব্যাট পে করতে হয়, যেমনটা আপনি আমি করি। আমাদের রাষ্ট্রে ট্রেজারিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ট্যাক্স কিন্তু আলাদা করে রাখা হয় না, সবগুলো এক জায়গায় অ্যামালগামেটেড বা মার্জড। আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট, প্রত্যেকটি বালু, প্রত্যেকটি নুড়ি, প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি সিমেন্টের গুঁড়া, রড, পানি এবং মিস্ত্রির হাত, সবগুলোতে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকা লেগে আছে। So we are liable to pay their own credit. তাদের এটা দিতে হবে, তাদেরকে এটা আমরা বাধ্য, মোরালি বাধ্য। কিন্তু আমরা তো ভুলে যাই, এগুলো তো আমাদের স্মরণ থাকে না। একটা মানবিক দেশ, সমাজ গড়তে হলে শুধু ডাক্তাররা পারবে না, তবে ডাক্তাররা ইনশাল্লাহ পথ দেখাতে পারবে। অন্য সকল সেবায় মানুষের সেবাটা দিয়ে শেষ, আর এই সেবায় মানুষের জীবনটা দেখায় দেয় ডাক্তার সাহেব, পাল্টায় দেয় জীবনের গতি। 4টা কাজ করলে আমরা সাকসেস পেয়ে যাবো ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে আমাদের নিয়ত হবে সহি, ইখলাসের সাথে সব কাজ করব। আমরা স্যাটিসফাই করবো আল্লাহ তাআলা, কোনো আত্মতৃপ্তির জন্য কিছুই করবো না, সমাজের বাহাবা কোড়ানো অথবা অর্থবিত্তের জন্যও করবো না, ওগুলো এমনিই পিছনে এসে যায়। 2 নম্বর হচ্ছে উইজডম, জ্ঞানের রাজ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। রিসার্চ তার একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা সব কিছু নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ। প্রচুর লেখাপড়া করতে হবে, জানতে হবে, এবং সেটা হবে মরাল বেসড। তাহলে আমরা মানবিক শিক্ষাটা নিতে পারব। যে জাতির বিচক্ষণতা, দূরদর্শিতা, জ্ঞানে, প্রজ্ঞায় যত অগ্রসর, দুনিয়ায় তারা ততই বেশি নেতৃত্ব দেবে। এটাই আল্লাহর নিয়ম, আল্লাহ নিয়মের বাইরে যান না। 3 নম্বর হচ্ছে কারেজ,
যে কোনো চ্যালেঞ্জ আসলে এটা ফেস করার, ওভারকাম করার সাহস থাকতে হবে, যে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমি এটা পারব। এই ধরনের ডিটারমিনেশন বা কমিটমেন্ট থাকতে হবে। মুশড়ে পড়া যাবে না, ধাক্কা আসবে, জীবনে চলার পথে বহু পরিস্থিতি আমাকে ফেস করতে হবে। মনে রাখবেন এগুলো মানুষের জন্য, এবং আল্লাহর সাহায্য পাইলে এগুলো ওভারকাম করা সম্ভব। এটা হার্ড হইতে পারে, বাট নট ইম্পসিবল। কঠিন জিনিসকে জয় করলেই তো আনন্দ বেশি লাগে। আর শেষটা হচ্ছে ইফর্টিং, লেবোরিয়াস, কঠোর পরিশ্রমী হতে হবে। জীবন খুব ছোট, 2 সেকেন্ডের চেয়ে কম, সবাই জানি আমরা। এখানে এই শিক্ষা কারো দিতে হবে না, শুধু স্মরণ করে দেওয়া। মিনিটে 16 থেকে 18 বার ইন্সপিরেশন আর 16 থেকে 18 বার এক্সপিরেশন। আলাদা আলাদা সেগমেন্ট যদি কাউন্ট করি তাহলে 32 হবে, না হয় 36 হবে। আমার ইন্সপিরেশনটা এক্সপায়ার আমাকে করতেই হবে, অব্লিগেটরি। কোনো অবস্থায় তোলা শ্বাস না ফেলে আমি পারবো না। নাক মুখ চেপে ধরে দেখি কয় মিনিট থাকতে পারে, মনে হবে চোখ তার কুটরি থেকে বের হয়ে যাচ্ছে, এরকম মাথা ঘুরাতে শুরু করবে। আপনি ফেলতে বাধ্য, কিন্তু ফেলে দেওয়া শ্বাস দিয়ে আপনি তুলবেন এর কোনো খবর নাই। 60 সেকেন্ডকে ভাগ দেন 37 অথবা 32 দিয়ে, দেখবেন 2 সেকেন্ডও পড়ে না। এটাই আমার লাইফ। সুতরাং আমার লাইফ নষ্ট করার কোনো সুযোগ নেই। লাইফের এই পুরা সেগমেন্টটাকে ইনভেস্ট করতে হবে আল্লাহর কাছে। যারা এইভাবে লেবোরিয়াস হতে পারে, ইনভেস্ট করতে পারে ইন এ প্রপার ওয়ে, আর এই বাকি 3টা শর্ত কন্ডিশন যারা ফুলফিল করবে, তাদের জীবনে কোনো ফেইলিয়র নাই। আল্লাহ আদাবদ্ধ যে তাদেরকে সাকসেস দিবেনি। প্রথমটা ছাড়া যারা দোজ হু আর নন বিলিভার্স অর এইথিস্ট, তারা তাদের টার্গেট অ্যাচিভ করতে পারবে। আল্লাহ ওটা দিয়ে দিবেন। আল্লাহ বলেছেন দুনিয়া তুমি চাও দিয়ে দেবেন। কিন্তু মুমিনদের জন্য প্রথম শর্তটাই প্রথম অব্লিগেটরি। এটা বাদ দিয়ে মুমিনদের কোনো অ্যাচিভমেন্ট নাই, হবে না। আপনাদের কাছে এই কথাগুলো কষ্টের হলে আমাকে ক্ষমা করবেন। অনুভূতির জায়গা থেকে আমানত হিসাবে আপনাদের কাছে এই কথাগুলো রাখলাম। প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে সত্যিকারের একটা পরিবর্তনের একটা প্লাবন সৃষ্টি হোক, একটা স্পন্দন সৃষ্টি হোক। সবাই যেন আপনাদেরকে অনুসরণ করে মনের আনন্দে। আর যারা করবে না তারা সমাজের আবর্জনায় পরিণত হয়ে যাবে, তাদের দ্বারা কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে মানুষকে গণ্য করার, সম্মান করার, প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে তার শিক্ষা নয়, তার সামাজিক অবস্থান নয়, তার আর্থিক পজিশন নয়, বরঞ্চ সে আল্লাহর সৃষ্টি আশরাফুল মখলুকাত। কোন ধর্ম কোন দল এটাও নয়, আশরাফুল মখলুকাত। এটা বিবেচনায় চিকিৎসক সমাজকে আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। প্রিয় বাংলাদেশ, আমাদের সমবেত হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক, এবং আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গাটা এনশিওর হয়ে যায়। সকল ক্ষেত্রে আপনারা হন তার পায়োনিয়ার, পাইলট। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ন্যাশনাল ডক্টরস ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।